মেয়েটার খোঁজ পেলে? হ্যাঁ, পেয়েছি। কোথায় খোঁজ পেলে? ও দিদির বাড়িতে ছিল। এবার কি হবে শঙ্খ? কিরে, এবার কি হবে? এই যে শ্রেষ্ঠাকে তুই অ্যাকিউজ করলি, তারপর আমার মেয়েদের, মানে নিজের বন্ধুরও তো ছাড়লি না অ্যাকিউজ করতে। এবার কি হবে একটু বল, আমরা সবাই শুনি চা খেতে খেতে। হ্যাঁ বল। কি আবার হবে? ডাকো, দিয়েকে ডাকো, ময়ূরীকে ডাকো, আমি করজোরে ওদের কাছে ক্ষমা চাই নেবো। বললে বাকি শ্রেষ্ঠার কথা, আমি কলেজে গিয়ে ক্ষমা চাই নেব, বাস। আর কি? এটা কোনো কাজের কথা নয় শঙ্খ। না জেনে শুনে এভাবে কথা বলো না, এটাই বলা। এনিওয়ে, ওই মেয়েটি তাহলে তার দিদির বাড়িতেই ছিল, তোমাকে জানায়নি? দিদিমণি, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, প্লিজ প্লিজ। হ্যাঁ শঙ্খ, শঙ্খ, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছিল, তাই তো? শঙ্খ, কি হয়েছে ওর? বললাম তো, এই প্রসঙ্গের মধ্যে আমাকে আর জড়িও না। আমি সব নিয়ে কোনো কথা বলতে চাই না, প্লিজ। তার মানে এইভাবে ও তোমাকে নাচাবে আর তুমি নাচবে, তাই তো? তুমি ওর হাতের পুতুল হয়ে ঘুরে বেড়াবে, এটাই কি তোমার ভবিষ্যৎ? সারাদিন খাওয়া নেই, দাওয়া নেই, চারিদিকে ঘুরে বেড়াচ্ছ, এই জীবনটাই চাইছো তো তুমি? কি না, না মানে? তাহলে কি করবে? আমি ভুল করেছিলাম। মহারাজ, মহারাজ, তাহলে তুমি স্বীকার করছো যে তুমি ভুল করেছো? তুমি ভুল করেছিলে এটা তুমি এখন বুঝতে পারছো। যাই হোক, এটা যে তুমি বুঝতে পারছো এটাই আমার কাছে অনেক। আর তুমি যে বুঝতে পারছো এর জন্য আমার এতদিনের কষ্ট, এতদিনের যন্ত্রণা সব থেকে আমি মুক্তি পেলাম। ঠাকুর তোমাকে সুমতি দিয়েছেন। আমি কত ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, সেই ছোট্ট থেকে মানুষ করেছি ওকে। ও এত বড় ভুল করতেই পারে না। আমি তো জানি তোমার জ্যাঠা জেঠির প্রাণের থেকে বড় তোমার কাছে আর কিছু হতেই পারে না। ঠিক বলেছো বৌদি। তবু শ্রেষ্ঠাদের বাড়ির কাছে আমাদের মুখ তো রইল, আর এরপর তো শ্রেষ্ঠাকে বিয়ে করার ব্যাপারে তোর কোনো আপত্তি থাকতে পারে না, তাই না শঙ্খ? কি এমন হলো শঙ্খ? একটা রাতের মধ্যে তুমি সবটা ভুল বলে স্বীকার করলে। খবরদার, তুমি যাও এখন এখান থেকে, তোমার কোনো কথা শুনতে চাই না। যাও বলছি। যখন ছেলেটা নিজের ভুল বুঝে ফিরে এসেছে আমাদের কাছে, তখনও তোমরা এখানে দাঁড়িয়ে আছো ছেলেটাকে উস্কানোর জন্য, তাই তো? ভুল করছেন, উস্কানোর জন্য এখানে দাঁড়িয়ে নেই। যে ছেলেটা এতদিন এত কঠিন ছিল, সেই ছেলেটা হঠাৎ একটা রাতের মধ্যে সবকিছু ভুলে গিয়ে ভুল স্বীকার করলো। এটা একটু অস্বাভাবিক নয়? শঙ্খ, আমি তোমাকে একটা কথা বলবো। দেখো, এখন না হয় এসব নিয়ে তুমি নাই বা ভাবলে, এসব নিয়ে না হয় পরে সময় করে ভেবে দেখো। হয়তো মোহরের কোনো ত্রুটি তোমার চোখে পড়েছে, হয়তো মোহর কোনো অবিশ্বাসের মতন কাজ করেছে, কিন্তু পরে ভেবে দেখো তো, যেটা মোহর করেছে সেটা কি সত্যিই মোহর করেছে, নাকি মোহরকে দিয়ে অন্য কেউ করিয়েছে? ছোটু, তুমি তোমার বউকে সামলাবে
না শেষ পর্যন্ত এই দুটোকেই বাপের বাড়ি দিয়ে আসতে হবে? হ্যাঁ, এদেরকে বাপের বাড়ি পাঠাও তো। তোমরা সবসময় আমাদের মধ্যে এসে কথা বলো কেন? কি চাই তোমাদের এখানে? কি চাই বল? হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে, যাও এখান থেকে। একটা কথা বলবে না? 1000 বার কথা বলবো, 1000 বার বলবো। শোনো, শঙ্খ কিন্তু তোমাদের প্রপার্টি না যে শঙ্কর ব্যাপারে কথা বলার অধিকার আমাদের নেই। শঙ্কর কষ্টটা কোনোদিন তোমরা চোখ মেলে দেখার চেষ্টা করেছো? তোমরা শুধু সেইটা করেছো যেটা তোমাদের শখ, যেটা তোমাদের ইচ্ছে, যেটা করলে তোমাদের স্বার্থ সিদ্ধি হবে। একটা কথা আমি তোমাকে বলছি, শ্রেষ্ঠের সঙ্গে যদি শঙ্কর বিয়ে হয়, শঙ্খ কিন্তু কোনোদিন সুখী হবে না, কোনোদিন না। আমি সুখী হতে চাই না। সুখী হতে চাই না ছোট মা। কি বলছো কি তুমি শঙ্খ? হ্যাঁ, ঠিকই বলছি। আমি সুখী হতে চাই না। আমার কোনো সুখের প্রয়োজন নেই। যা হবার তাই হোক। আমি আমার জীবন নিয়ে সমস্ত ভাবনা ছেড়ে দিয়েছি। আমি কিছু চাই না। আমি কোনো কিছু নিয়ে প্রতিরোধ করতে চাই না। যা হয় তাই হোক। না না, তোমাকে নিয়ে যা হোক সেটা তো হয় না। যা হবে তোমার মঙ্গলের জন্যই হবে। তুমি আমাদের উপরে ছেড়ে দাও, ভরসা করো আমাদের উপরে। এতকাল তো তুমি আমাদের উপরই ভরসা করেছো, বাকি জীবনটা তুমি আমাদের ভরসা করতে পারবে না? এমন কিছু কি কোনোদিনও হয়েছে শঙ্খ যে আমাদের জন্য তোমার কোনো অমঙ্গল হয়েছে? বলো। এই যে তুমি এত ভালো লেখাপড়ায় হয়েছো, এত সম্মান নিয়ে বিদেশে পড়াশুনো করেছো, এত প্রাণপাত করে তুমি কলেজটাকে দাঁড় করিয়েছো, সব কিছু কিন্তু তুমি করেছো। তুমি এই তোমাকে কে মানুষ করেছে? আমরা যদি তোমাকে মানুষ করতে না পারতাম তাহলে তুমি এই ভালো কাজগুলো করতে পারতে? এত ভালো মানুষ হতে তুমি? হতে না শঙ্খ, হতে না। এতদিন যখন তোমার কোনো খারাপ করিনি আমরা, বিশ্বাস করো আজও আমাদের দিয়ে কোনো খারাপ হবে না, কোনো খারাপ হবে না তোমার। তুই তো চিরকাল আমাদের কথা শুনেই বড় হয়েছিস শঙ্খ। তাতে কি তোর কখনো কোনো ক্ষতি হয়েছে? হয়নি না? হয়নি তো? কিন্তু যখনই তুই বাইরের কারোর কথা শুনতে গেছিস, বাইরের কোনো মানুষের কথা শুনে চলতে গেছিস, তখনই তোর জীবনে বিরাট দুর্যোগ নেমে এসেছে, তাই না? তবে ওই মেয়েটাকে যে তুই যথাসময় চিনতে পেরেছিস, জানতে পেরেছিস, এটাই ঈশ্বরের আশীর্বাদ। না তো তোর আরো বিশাল ক্ষতি হয়ে যেত। আসলে সমস্যা হচ্ছে তোর বাবাকে নিয়ে। তোর বাবা তো বিশাল ক্যাচালবাজ। যেই বিষয়টা জানতে পারবে তুমি এই বাড়িতে এসে ক্যাচাল শুরু করে দেবে। সেই জন্য আমি তোকে উপদেশ দিচ্ছি যে বাবার সাথে এইসব বিষয়ে কোনো কথা বলার দরকার নেই। আর এই অদিতি রায়চৌধুরীকেও বলার কেনই বা বলতে যাবি? কি দরকার তোর ওদেরকে বলা? হ্যাঁ, ওরা তোর কি জীবনে কোনো উপকার করেছে? বল, কোনো উপকার করে? তোর জীবনে কারা উপকার করেছে? বর্দা করেছে, বৌদি করে। বর্দা, আমি যদি কোনো ভুল বলি তুমি বলবে কিন্তু আমাকে। তোর জীবনে ওরা কোনোদিন কোনো উপকার করেনি শঙ্খ। ওরা চিরকাল তোর জীবনটাকে ছন্ন ছাড়া করে দিয়েছে, তছ
তছনছ করে দিয়েছে তোর জীবনটা। আর ওই মোহর তো ওই অদিতি রায়চৌধুরীর স্যাম্পেল। না 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 শঙ্খ, আমি বুঝি, আমি তোর সব মনের অবস্থা বুঝি। ওই মেয়েটা নিশ্চয়ই তোকে এমন কিছু বলেছে, তোর সঙ্গে এমন কোনো বিশ্বাসঘাতকতা করেছে, সেই জন্য তুই এগুলো বলছিস। ঠিক বলছিস না শঙ্খ? বল। হ্যাঁ, শুনলাম তো। দিদির বাড়িতে ছিল অথচ শঙ্খকে জানায়নি। দেখো বৌদি, দেখো আমি এটা এখনই এই করছে। মানে কোনোভাবে যদি বাড়িতে এসে পড়তো তাহলে ভবিষ্যতে কি করতো? বাড়িটাকে তো শেষ করে দিত, তোমাকে টক্কর নিত।